আজ অনেক দিন পর গোসাইগঞ্জ স্কুলে ঘুরতে গেলাম। তবে বেশিরভাগ মানুষ জাপানি স্কুল নামে চিনে। গোসাইগঞ্জ স্কুল নিয়ে একটা গল্প বলবো, সবাই মন দিয়ে শুনবেন। আমি ছিলাম চিলহাটি স্কুলের ছাত্র, কিন্তু 2018 সালে এক দুপুরে বন্ধুর সঙ্গে হঠাৎ চলে গেলাম গোসাইগঞ্জ স্কুলে ঘুরতে। তখন বুঝতে পারিনি ওই ভ্রমণটা আমার মনে এমন একটা ছাপ রেখে যাবে। স্কুলের গেটটা ছিল খোলা, ভেতরে ঢুকে দেখি ছায়া ঘেরা মাঠ, পরিষ্কার ক্লাসরুম, দেওয়ালে রং করা ছবি, আর ছেলেমেয়েদের মুখে সেই অদ্ভুত উচ্ছ্বাস। মনে হচ্ছিল ওই স্কুলটা যেন জীবন্ত নিঃশ্বাস নিচ্ছে, কথা বলছে। আমি তখন ছিলাম চিলহাটির ছাত্র, কিন্তু সেদিন গোসাইগঞ্জ স্কুলটাকে নিজের মতোই ভালো লেগে গিয়েছিল। ভাবছিলাম এই স্কুলে যদি আমি পড়তে পারতাম। তারপর কেটে গেছে অনেক বছর, এখন 2025 সাল। আবারও এলাম গোসাইগঞ্জ স্কুলে, কিন্তু এবার সব কিছু যেন একটু বদলে গেছে। মাঠটা আগের মতো নেই, দেওয়ালের রং উঠে গেছে, কোথাও কোথাও আগের সেই কোলাহলটাও কম মনে হলো। সময় তো বদলে যায়, কিন্তু মনটা একটু খালি খালি লাগলো। আমি হাঁটছিলাম সেই পুরনো পথ ধরে, যেই পথ দিয়ে 2018 সালে হেঁটেছিলাম। মনে হচ্ছিল সময় থেমে গেছে কোথাও। আমি ফিরে গেছি সেই স্কুল বেলার দিনগুলোতে। আমি চিলাহাটির ছাত্র হলেও গোসাইগঞ্জ স্কুলকে ভুলতে পারিনি কখনো। 2018 সালের সেই একদিনের ভ্রমণ আজও হৃদয়ে গেঁথে আছে। স্কুলটা বদলে গেছে, আমিও বড় হয়েছি, কিন্তু ভালোবাসা সেটা আজও ঠিক আগের মতোই আছে।